দেখা যাচ্ছে না। কোথায় গেল? ঠিক আছে, यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदान्तपरिणति तस्मै तन्महदेवम् आत्मबुद्धिप्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। श्री श्री ठाकुर श्री श्री মা এবং স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। যার বাড়িতে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি একজন শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত, যেখানে শ্রী রামকৃষ্ণ নিজে এসেছেন, শ্রী শ্রী মা এই বাড়িতে থেকেছেন, স্বামীজি মহারাজরা মাঝে মাঝে আসতেন এখানে। কাজী তার চরণেও আজকে আমার সভক্তি প্রণাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আয়োজক এই আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রীতিভাজন স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, আশ্রমের অন্যান্য সাধু ব্রহ্মচারী বৃন্দ, এখানে উপস্থিত ভক্তবৃন্দ তথা রামকৃষ্ণ ভাব অনুরাগীরা, তাদের সকলকে আমি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের বিষয় হচ্ছে শ্রীমৎ স্বামী প্রময়ানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা। মহারাজ সম্বন্ধে একটু আগে আমরা বিস্তৃত আলোচনা শুনলাম ডক্টর শুভেন্দু মজুমদার মহাশয়ের কাছে। মহারাজের জীবনের বিভিন্ন দিক এবং তার অনুপ্রেরণাদায়ক দৈনন্দিন জীবনচর্যা, যা আমাদেরকে অনুপ্রাণিত করে, আজকে তার চরণেও সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। আমাকে বলা হয়েছে ঠাকুরের প্রতি কি করে ভালোবাসা হয়, এটি বিরাট বিষয়। এখানে শুরুতেই শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটা ছোট্ট কথা দিয়ে শুরু করছি। তাকেও এই প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুরের প্রতি কি করে ভালোবাসা হয়। ঠাকুরকে তো ডাকি, ঠাকুরকে পাশে পেতে চাই, ঠাকুরের দর্শন চাই। তো সেটি বলতে গিয়ে তিনি বলেছেন যে তাকে ভালোবাসতে বাসতেই ভালোবাসা হয়। এটা খুব সোজা কথা বলেছেন। তারপরে আবার ইংরেজি করে বললেন লাভ জেনারেটস লাভ। ভালোবাসা থেকেই ভালোবাসার উৎপত্তি। এবং আমরা যদি ব্যবহারিক জীবনে ভালোবাসার কথা বলি তাহলে দেখবো যে একটা কুৎসিত মানুষও কখনো কখনো আমার কাছে প্রিয় হয়ে ওঠে। তাকে দেখতে দেখতেই আমার প্রতি একটা
বিশেষ আকর্ষণ জেগে যায়। কাজেই যাকে আমি জীবনের অবলম্বন হিসেবে চাইব, তাকে পেতে গেলে তার কতগুলো বিষয় আমাদের জানতে হবে। নিজের ভিতরে সেই গুণগুলোর বিশেষ প্রকাশ যদি তা প্রকাশিত হয়, তাহলেই সেই তার প্রতি আমার ভালোবাসা আসবে। দুটি ভাবের সঙ্গে একটি সহানুভূতি বা সহভাব, এই দিকটিকে আসতে হবে। সেটি বলার আগে আমি আর একটু অনেক পিছিয়ে যাচ্ছি। আচার্য শঙ্কর, তার কতগুলো গ্রন্থ রয়েছে, তার ভিতরে প্রকরণ গ্রন্থ। এই প্রকরণ গ্রন্থটি খুব সকলের কাছে প্রিয়, বিশেষ করে সন্ন্যাসীদের কাছে। সেখানে তিনি এই প্রকরণ গ্রন্থটি হচ্ছে বিবেক চূড়ামণি। তিনি নাম দিয়েছেন সেটির বিবেক চূড়ামণি, অর্থাৎ বিবেকের সবচেয়ে উচ্চ দিক যা হতে পারে তার জাগরণের দিকটি সেখানে বলা আছে। সেটি বলতে গিয়ে তিনি প্রথমেই আমাদের জীবনটিকে নিয়ে কথা ধরেছেন। প্রথম তিনি সেখানে বলতে গিয়ে বলেছেন, এই যে আমাদের মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম লাভ, এটিকে তিনি এই মনুষ্য জন্ম দিয়ে শুরু করেছেন। সেখানে বলতে গিয়ে তিনি বলছেন, দুর্লভং ত্রয়মে বৈতত, তিনটি জিনিস খুব দুর্লভ এই জগতে। এই তিনটি জিনিস কি কি তিনি বলছেন, যে একটা হলো মনুষ্য জীবন লাভ, দ্বিতীয়টি বলছেন মনুষ্য জীবন লাভ করেও তার ভিতরে মুমুক্ষুত্ব, অর্থাৎ বন্ধন ছিন্ন করার ইচ্ছা, অর্থাৎ মুক্ত হওয়ার ইচ্ছা, আর সেইটিকে কার্যে পরিণত করার জন্য কোন মহাপুরুষের সংসর্গ, আশ্রয় নেওয়া। এই তিনটি জিনিস বলছেন কারো জীবনে একসঙ্গে হয় দৈব বলে, দেবানুগ্রহণ। এই দেবানুগ্রহণটা সেটি এমনি এমনি হয় না। সেটির কথা শ্রীরামকৃষ্ণ তার মাস্টারমশাইয়ের লেখা যে বই বা কথিত বলা হয়, কথামৃত, তাতে বহু জায়গায় বহুভাবে তিনি ব্যাখ্যা করেছেন বা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভক্তদের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন বিভিন্নভাবে। এখানে শঙ্কর সেই মনুষ্য জন্মের কথা বলে তার আরম্ভ করেছেন তার আগে আরেকটি শ্লোক দিয়ে। সেখানে তিনি বলছেন, জন্তুনাম নরজন্ম দুর্লভম। এই জন্তু বলতে আমরা একটু অন্যরকম ভাবি। জন্তু মানে প্রাণী কুল, মানে যে সমস্ত প্রাণী আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এসবকে বলি জন্তু। জন্তু বলার আরেকটি কারণ হচ্ছে সে বিবেকহীন। তার যতটুকুনি বুদ্ধি আছে বা যার কতগুলো অনুভব আছে তাই সে করে। তার অতিরিক্ত কিছু কিছু জিনিস তাকে শেখানো যেতে পারে, কিন্তু তার তার জীবনে সম্পূর্ণরূপে ফলবতী হবে এ কথা বলতে পারবো না। কিন্তু শঙ্কর এখানে বলছেন, জন্তু নাম নরজন্ম দুর্লভ। জন্তু বলতে বলছেন যে সৃষ্ট যত জীব আছে, এটাকে উনি বলছেন জন্তু নাম। এই জগতে সৃষ্ট যত জীব আছে তার ভিতরে নরজন্ম, এখানে একটু ক্লাসিফাই করেছেন উনি। এখানে
যে ভক্ত সম্মেলনের কথা বলা হচ্ছে, এখানে বোধহয় 90% আছেন মায়েরা, এখানে মায়াদের বাদ দিয়ে দিয়েছেন। নরজন্ম বলেছেন, নর মানে পুরুষ, পুংলিঙ্গ, স্ত্রীরা বাদ দিয়ে, স্ত্রীরা নাই, শঙ্কর বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু বাদ দিয়েছেন মানে এই নয় যে স্ত্রীদের অমর্যাদা করেছেন। বলছেন যে নর্মজন্ম মানে হচ্ছে মনুষ্য, মানুষ, মানুষের ভিতরে পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। কিন্তু তারপরে তিনি সেটিকে আরো বলছেন যে তার চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি পুংসস্তু, পুরুষ জন্ম। এখানে কিন্তু আপনাদের একটু পিছনে ফেলে দিচ্ছেন তিনি, যে নরজন্মের ভিতরে পুরুষ মহিলা দুটি হতে পারে, কিন্তু তার ভিতরে তিনি বলছেন যে পুরুষ জন্ম লাভ করা, পুরুষ জন্মের জন্ম হলে পরও তারপরে বলছেন তার চাইতেও আরেকটু এগিয়ে যাওয়া যায় যদি তার ভিতরে বিপ্রতা অর্থাৎ ব্রাহ্মণ শরীর হয়। এমন ব্রাহ্মণ শরীর হলেও আরেকটু এগিয়ে যদি যাওয়া যায়, তাহলে কি বলছেন তিনি, বৈদিক ধর্ম মার্গ পরায়তা, তিনি বৈদিক ধর্মের অনুসরণ করেন বা তার অনুশীলন করেন। দেখুন তিনি আস্তে আস্তে গভীরতার দিকে যাচ্ছেন, যে এই যে তিনি নরদেহ নিলেন, পুরুষ হয়ে জন্মালেন, তারপরে ব্রাহ্মণ বংশে জন্মালেন, তারপরে বলছেন যে ব্রাহ্মণ বংশে জন্ম হয়েও তিনি যদি বৈদিক ধর্মের অনুশীলন করেন তাহলে সেটি আরো ভালো। এখন বৈদিক ধর্ম অনুশীলন থেকেও শ্রেষ্ঠ বলছেন, তার চেয়ে আরেকটু বেশি কি আত্ম অনাত্ম বিষয়ে বিবেচন, অর্থাৎ কোনটি আত্মা কোনটি অনাত্ম, কোনটি ঈশ্বরীয় কোনটি অনশ্বরীয়, কোনটি স্থিরস্থায়ী কোনটি ক্ষণিকের জন্য, এই ধরনের ভাবনা তার ভিতরে আছে যদি হয়, তাহলে সেটি আরো পরম, আরো ভালো। এটির থেকেও আরো পরে বলছেন যে এরপরেও স্বানুভব ব্রহ্মাত্ম সংস্কৃতি, সেটিকে উপলব্ধি করার জন্য, জীবনে নেওয়ার জন্য তিনি সাধন পরায়ণ হয়ে ব্রহ্মাত্ম সংস্কৃতি অর্থাৎ আত্মজ্ঞান লাভ করছেন। কেন, মুক্তির্ণ শতজন্ম কোটি সুকৃত পুণ্যে বিনা লভ্যতে, এই যে মুক্তি, এই মুক্তিটি শত জন্ম কোটি সুকৃতির ফলে এবং পুণ্য আচরণের ফলে কারো কারো জীবনে সেটি লাভ হতে পারে। এবার যে বৈদিক যুগে যদি দেয়, যেটি বৈদিক দিক বলছেন তিনি, বৈদিক সাধনা, সেখানে কিন্তু মহিলারা পিছিয়ে নেই। সেখানে বহু ঋষি রয়েছেন যারা বিভিন্ন সূক্ত তৈরি করেছেন, তাদের নাম সেখানে উল্লেখ আছে, এবং তারা যুক্তিপরায়ণ, বিচারপরায়ণ, সব দিক থেকে তারা শ্রেষ্ঠ। এবং বৈদিক যুগে এই মহিলারা যজ্ঞোপবীত ধারণ করতেন। যে আত্মার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী এটি কোনো ভেদ নেই, এটি পুরুষের মনোপলি তা নয়, সেটি সকলেই করতে পারে। এখন আমরা যদি অবতারের দিকগুলো দেখি, অবতারের জীবনেরও দেখবো যে ক্রমবিকাশ,
মৎস্য অবতার, কুর্ম অবতার, এসব হয়ে 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 নৃসিংহতে এসে দাঁড়ালেন। যে অর্ধেকটা পুরুষ, অর্ধেকটা হচ্ছে আহ দেব, অর্ধেকটা হিংস্র পশুত্ব। এই দুটির সংমিশ্রণে এলেন নরসিংহ অবতার। কিন্তু তারপরেই দেখব যে মানুষের রূপে তারা আসছেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই ক্রমবিবর্তন আমাদের সমাজের ভিতরে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কাজে এই পৃথিবীতে সকলেরই অধিকার আছে সে আত্মজ্ঞান লাভ করার জন্য। এখন এই মেয়েদের কথা যে বললাম, সেখানে ঋষি যজ্ঞবল্কের কথা অনেকে জানেন। ঋষি যজ্ঞবল্ক তিনি তার দুটি স্ত্রী কাইতনী এবং মৈত্রী, বৃহদারণ্যক উপনিষদে তাদের জীবন নিয়ে বিস্তৃত আলোচনা। এবং সেখানে মৈত্রী যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই কথাগুলো শুনলে আশ্চর্য হতে হয়। সেই সময়কার মহিলারা যে এইসব বেদ এবং সাধনা, এই দুটির চর্চাতে তাদের কতটা উন্নতি হয়েছিল, কোথায় গিয়ে তারা দাঁড়িয়েছিলেন, সেখানে একটি চ্যাপ্টারই রয়েছে যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ, তাদের কথা বলেছে। সেখানে এই দুইটি মহিলা, তার দুটি স্ত্রী, একটি কাত্যায়নী আর একটি মৈত্রী, এই দুটির চরিত্র দুই রকম। যাজ্ঞবল্ক্য সমস্ত কিছু ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। তখন তার দুই স্ত্রীকে ডেকে বললেন, এই যে আমার যা কিছু আছে, স্থাবর অস্থাবর যা কিছু, এই সমস্ত কিছু আমি তোমাদের দুজনকে সমভাবে ভাগ করে দিতে চাই। তখন প্রশ্ন হলো, কাত্যায়নী কিন্তু কোনো প্রশ্ন করলেন না, অর্থাৎ তিনি আগ্রহী। কিন্তু মৈত্রী একটি কথা সুন্দর করে জিজ্ঞেস করলেন এই যাজ্ঞবল্ক্যকে, এই যে আপনি আমাকে যে জিনিসগুলো দিয়ে যেতে চাইছেন, অর্থাৎ যা আপনি পরিত্যাগ করছেন, পরিত্যাগ করে আপনি যা পেতে চাইছেন বা যা প্রাপ্তির জন্য আপনি পরিত্যাগ করছেন, আর আমাদের তা দিয়ে যাচ্ছেন, এর দ্বারা কি তা পাওয়া যাবে? যাজ্ঞবল্ক্য পরিষ্কার বললেন, না। এই প্রশ্নটি কিন্তু মৈত্রী মৈত্রী বলছেন, অমৃতস্য তু না চাসি বিত্তেন ইতি। মৈত্রীকে তিনি বলছেন যে এই বৃত্তের দ্বারা তুমি অমৃতত্বকে লাভ করতে পারবে না। বৃত্ত মানে এই পার্থিব জগতের যা জিনিসপত্র রয়েছে, এর দ্বারা হবে না। তার উত্তরে মৈত্রী যে প্রশ্নটা, যে কথাটা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গভীর সে কথাটি। মৈত্রী তখন বলছেন যাজ্ঞবল্ক্যকে, নিজের স্বামীকে, চিন্তা করুন কত খোলাখুলি তারা। আমরাও আজকাল অতটা খোলাখুলি ভাবে স্বামী স্ত্রী কথা বলি কিনা জানি না, অনেকটা ভয়ে অনেক সময় চেপে যাই, যদি খেপে যায় এসব নানা কিছু হতে পারে। কিন্তু পরিষ্কার তিনি কি বলছেন, এনাহম নান্বিতাস্যাং তেনাহম কিং কুর্যাৎ। যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করব না, তুমি সেগুলোকে বর্জন করে যাচ্ছ, সে বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমি কি করব? দেখুন তার বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে বইটির নাম দিয়েছেন তিনি বিবেক চূড়ামণি, এই চূড়ামণির দিক কিন্তু শুরু হলো শরীর, যে যে বিষয় নিয়ে আমি, তুমি যেটির জন্য বেরিয়ে যাচ্ছ, যাকে লাভ করার জন্য, সেই জিনিস আমি নিয়ে কি করব? আমার চাই না এই জিনিস।
তুমি বরঞ্চ আমাকে বলো আমি কিভাবে তোমার অনুগামী হতে পারি। এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রশ্ন। তোমার অনুগামী মানে তোমার মনের ভিতর যা জাগ্রত হয়েছে, যাকে পাওয়ার জন্য তুমি এত আগ্রহী হয়ে সবকিছু পরিত্যাগ করে চলে যাচ্ছ, আমিও সেটি চাই। কাজে এখানে নারীদের তিনি পরিত্যাগ করেননি। দেখুন এই প্রশ্নগুলির ভিতরেই জেগে উঠছে যে তারা কতটা বুদ্ধিমতী এবং কতটা তারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, তাদের ভিতরে বিবেকের জাগরণ কতটা গভীর ছিল, এবং সেই বয়সে তাদের নিজস্ব অনুভূতি কত প্রকাশ্যে বলতে পারতেন, কোন রকম হেজিটেশন না করে, ইতস্তত না করেই বলতে পারতেন। কাজে এই প্রকাশ করাটা একটা বিশাল ব্যাপার। তো এই দিয়ে তিনি শুরু করলেন। শুরু করে এবারে এই যে ধর্ম আচরণ, এই ধর্ম আচরণের বিচারটা আমাদের নিজেদের উপরে। সেখানে কি বলছেন, মনহই জীবিদং প্রক্তম। আমরা মন একটাই জানি। যখন আপনি বলবেন যে আমার মন চাইছে না, তখন আমার মন চাইছে না বলতে আমি কি বলি, যে আমার একটা মন আছে। আমি বলি না আমার দুটো মন আছে। কিন্তু এখানে কিন্তু বলছেন মনহই দ্বিবিদং প্রক্তম, দুই রকম মন। এই দুই রকম মন, শুদ্ধং চ অশুদ্ধ চ। একটা শুদ্ধ মন আর একটা অশুদ্ধ মন, এটা আমার ভিতরেই রয়েছে। অশুদ্ধ মন কি করে, কাম সংকল্প প্রাপ্তি, কামনা বাসনা এগুলো সেখানে বসে আছে। আরেকটি কি হচ্ছেন শুদ্ধং কাম বিবর্জিত, কামনা ছাড়া। কামনা কি, যা বন্ধনের কারণ হয়, যা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, মুক্তির দিকে নিয়ে যাবে, বন্ধন ছিন্ন করতে সহায়তা করবে। এটি বহু জায়গায় বলা আছে। গীতাতে বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আত্মৈব হি আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মা। এখানে আত্ম মানে মন। তোমার মনই তোমার বন্ধু, এই মনই হচ্ছে তোমার শত্রু। এইখানেই দুটি মন কি, একটা হচ্ছে বিবেকযুক্ত মন, আর একটা হচ্ছে অবিবেকী মন, বিচার শূন্য, যা পেলাম তাই নিয়ে নিলাম। সেই জন্য বলছেন যে এই বিষয়গুলোকে তোমাকে জীবনে নিতে হলে তোমার ভিতরে চারটি জিনিসের জাগরণ বিশেষ করে দরকার। এই চারটি বিষয়কে আমাদের শাস্ত্র নাম দিয়েছেন অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় কি, যে অধিকারী এক নম্বর, দুই নম্বর হচ্ছে বিষয়, তৃতীয় হচ্ছে প্রয়োজন, এবং চতুর্থ হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ প্রয়োজন, এইভাবে বলা হয়েছে। অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। এইবার আমি যে যাজ্ঞবল্ক্য চলে গেলেন, যজ্ঞবল্ক্য গেলেন কেন না আত্মজ্ঞ লাভ করবেন। এটাকে যদি অন্যভাবে বলি, তিনি ঈশ্বরকে লাভ করবেন। আর এটাকে যদি আরো একটু করে বলি, আজকের বিষয়ে যা বলা হয়েছে, শ্রী রামকৃষ্ণকে লাভ করবেন। বলতে গেলে এখন এই চারটে অনুবন্ধ আমার জীবনে আসতে হবে, নিজের মনের ভিতরে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। কি অনুবন্ধ চতুষ্টয়ের কি অধিকারী, আমি শ্রী রামকৃষ্ণকে ভালোবাসার যোগ্য কি।
যোগ্যতা নিয়ে প্রথম প্রশ্ন উঠবে। আমার সেই ক্যাপাসিটি আছে কি তাকে জানার, তাকে বুঝার, তার ভাবকে ধারণ করার? এটা হচ্ছে অধিকারী। আমার অধিকার হয়েছে কি শ্রী রামকৃষ্ণের কাছে বহু লোক গেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ গেছেন, শিক্ষিত অশিক্ষিত, একেবারে সাধারণ, ঝাড়ুদার, মেথর, নানা রকম। কেউ বুঝে গিয়েছেন, কেউ না বুঝে গেছেন, কারো ভালো লাগছে বলে গিয়েছেন। কাজে নানাভাবে মানুষ তার কাছে গেছেন। কিন্তু এখানে যদি সত্যি সত্যি তাকে চাই বা তাকে জানতে চাই, তাহলে প্রথমেই দেখতে হবে যে আমার এই গুণটা আছে কিনা, এটি জাগ্রত হয়েছে কিনা, আমি অধিকারী হয়েছি কিনা। দেখুন, অধিকারীর বিষয়টি কিরকম, একটি শ্রী রামকৃষ্ণ জীবনকে নিয়ে বলা যায়। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এসেছেন তার ভাইয়ের সঙ্গে, যখন ভবতারিণী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। কিন্তু তিনি সপাতে আহার করেন, তার জীবনচর্যা বিভিন্ন রকম। তিনি মূর্তি বানান, গান করেন, জপ ধ্যান তপস্যা এসব করেন না, পড়াশোনা করলেন না। এই না, দাদাকে বলে দিলেন তোমাদের চাল কলা বাঁধা, বিদ্যা আমার চাই না। সে বালক, তার ভিতরে সেই দিক জাগরণ হয়েছে যে এই বিদ্যার দ্বারা শুধু অর্থ উপার্জন হয়। এই অর্থ উপার্জনকারী বিদ্যা দিয়ে আমাদের না, বিদ্যা দুটি দিক। একটি বিদ্যা আমরা বিক্রি করি, প্রফেশন। আরেকটি বিদ্যা কি না, অন্তর বিকাশ, আত্মবিকাশ, দেহ বিদ্যে। এই দুটি বিদ্যার কথা বলা হয়েছে। একটি হচ্ছে কি আমার অর্থ করি জন্য বিদ্যাকে আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি এবং তার বিনিময়ে আমি পারিশ্রমিক পাই। আরেকটি বিদ্যা কিন্তু অন্তরচর্চা, অন্তর লোকের তার বিকাশ, যাকে আমরা এক কথায় বলবো আত্মবিকাশ। কাজে এই বিকাশ যদি না হয়, তাহলে সে ভাবকে ধরতে পারবো না, কাজে আমি অধিকারীও হতে পারবো না। তারপরে হবে যে অধিকারী হলে পরে দ্বিতীয় প্রশ্ন যেটা আসবে, সেটা হচ্ছে বিষয়। বিষয়টা কি, যার জন্য আমি অধিকারী হলাম, সেই বিষয়টি কি? অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে কি, রামকৃষ্ণ একটা মানুষ, একটা দেহ, একটা মূর্তি, না তদ অতিরিক্ত কিছু? এই যে বিষয়টি দিয়ে আমার একটা সম্বন্ধ তৈরি হতে হবে। একটা বিষয়টিকে নিয়ে একটি সম্বন্ধ তৈরি হতে হবে, একটা রিলেশন। যদি আজকে রামকৃষ্ণকে আমি পাই, তাহলে আমার তার সঙ্গে কি সম্পর্ক হবে? আমার কি কোনো দৈহিক সম্পর্ক হবে, মানসিক সম্পর্ক হবে? কি লাভ হবে? অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করো, শ্রীকৃষ্ণ বললেন কিরকম করে যুদ্ধ করবে? লাভালাভ জয়া জয়, তোমার কোনো কিছু লাভ হবে এই জন্য যুদ্ধ করবে না, তুমি সাম্রাজ্য জয় করবে তার জন্য জয় করবে না। তাহলে কি জন্য? তুমি ধর্ম স্থাপনার্থে, ধর্মের জন্য যুদ্ধ করবে, ধর্মকে রক্ষা করার জন্য তুমি যুদ্ধ করবে, তোমার জয় পরাজয়ের জন্য নয়। কারণ কি, তার একটা শোক হয়েছিল,
শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমি কার সঙ্গে যুদ্ধ করব, আমাকে একটু দেখাও, আমার রথটাকে এগিয়ে নিয়ে যাও। গিয়ে দেখলেন যে সব আত্মীয় পরিজন তার বিপক্ষে, যাদের সঙ্গে যুদ্ধ করবে। তারা কারা? তারা যাকে পালন করেছেন, লালন পালন করেছেন, যাদের কোলে পেটে হতে মানুষ হয়েছেন, সেই ধরনের মানুষ সব আত্মীয় পরিজন। তাই কি হলো, তার ভিতরে একটা হতাশা এলো। হতাশা এসে কি হলো, না আমি যুদ্ধ করব না, যে আমি কি করে তাদের উপরে আমি অস্ত্র চালনা করব, তাদেরকে কি করে হত্যা করব, এ আমার দ্বারা হবে না। শ্রীকৃষ্ণ দেখলেন মহাবিপদ, তার ভিতরে একটা মোহ এসে দাঁড়িয়েছে। তারপরেই তিনি সেই আত্মতত্ত্ব বললেন যে আত্মাকে কেউ হত্যাও করতে পারে না, তিনি হতও হন না, তা সম্ভব নয়। কাজে যার জন্য চিন্তা করা তোমার দরকার নাই, তুমি তার জন্য চিন্তা করছো। একটু বকনিও দিলেন, আবার বিজ্ঞের মতো কথা বলছেন। অসত্যান অন্য শৌচস্তং প্রজ্ঞাবাদন্ত ভাষতে। যাদের জন্য তোমার অনুশোচনা করার দরকার নেই, তুমি তাদের জন্য অনুশোচনা করছো, অথচ বিজ্ঞের মতো কথা বলছো। এটা আমাদের একটা অভ্যাস। আমরা অনেক কিছু বলে ফেলি, উপদেশ দিয়ে ফেলি, চান্স পেলেই একটা মেরে দিই। এটা আমাদের একটা অভ্যাসই বটে। তো সেখানে অর্জুনকে সমস্ত জিনিসটা বোঝালেন যে তুমি এদের মারো আর না মারো, এরা মরেই আছে। শেষ পর্যন্ত তিনি তাকে এইটুকুনি বললেন, নিমিত্ত মাত্র ভবশব্দটা আছে, তুমি একটা নিমিত্ত মাত্র হবে, তুমি এদের মৃত্যুর জন্য দায়ী হবে না, এরা মরেই আছে। এইবার কি হলো, যে যেই প্রসঙ্গ নিয়ে চলছিলাম, যে মনুষ্য জীবন তার উদ্দেশ্য, অধিকারী বিষয় সম্বন্ধ, অধিকারী বললাম বিষয়টি কি জানার চেষ্টা করব, বিষয়টির সঙ্গে আমার কি সম্বন্ধ হবে। চতুর্থটি যেটি, সেটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমার কি প্রয়োজন, ওটি করার কি আমার জীবনের কোনো প্রয়োজন আছে? যদি বলি যে ওটি ছাড়া তো আমি বেশ আছি, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি বেড়াচ্ছি, সাইট সিইং এ যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, তখন তো ওগুলো মনে থাকছে না। তখন থাকছে কি রামকৃষ্ণকে, কোথায় রামকৃষ্ণ, সেটি মনে থাকছে না। তাহলে প্রয়োজন, তাহলে রামকৃষ্ণ না ছাড়াও আমাদের চলে যাচ্ছে, তাহলে কেন রামকৃষ্ণকে খালি খালি এবার ভালোবাসতে যাব, বেকার। কবে রামকৃষ্ণ মরে ভূত হয়ে যাবে। আর যদি রামকৃষ্ণ তিনি এসে আপনার সামনে দাঁড়াবে, দেখো আমি রামকৃষ্ণ তোমার সামনে এসেছি, আপনি কি করবেন? বলে জুচ্চুরিরা জায়গা পাও না, রামকৃষ্ণ হয়েছে, এটা দাড়ি লাগিয়ে এলেই বুঝি রামকৃষ্ণ হয়ে গেল, আর তোতলা তোতলা কথা বললে তো রামকৃষ্ণ হয়ে গেল, তাকে ভাগিয়ে দিবেন। এখানে জিনিসটা হচ্ছে যে নিজের ভিতরে সে সংস্কারের তৈরি হয়নি, আমার সংস্কার হয়নি, আমার সংস্কার তৈরি হয়নি, বিশ্বাস করার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমার ভিতরে অর্জিত হয়নি। সেই যোগ্যতা অর্জন করতে হয়। সেখানে শ্রী রামকৃষ্ণ বলছেন যে জন্ম জন্মান্তরের কিছু সংস্কার তোমার থাকা দরকার, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও। এটি আমাদের শাস্ত্র বলছেন। যে হঠাৎ করে দেখলাম যে একজন গুরু তাকে বলে যাচ্ছেন, সে পটপট করে সব বুঝে যাচ্ছে, আরেকজনকে
ওই ভেজা দেয়াশালের মতো খালি ঘষিয়ে যাচ্ছি, কিছু হচ্ছে না। এই প্রসঙ্গে একটি হাসির কথা বলি। আমি তখন পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের কাছে আছি। একজন ভক্ত মহিলা এসেছেন। তিনি এসে আমাকে বললেন যে আমার মন্ত্রটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে, আমি একটু মহারাজকে মন্ত্রটা জিজ্ঞেস করবো। তাই বলে ঠিক আছে, একটু বসুন, সবাই এখানে কথাবার্তা বলছেন, ভক্তরা রয়েছে, তারা চলে যাক, তারপরে বলবেন। তারপরে আমি মহারাজকে গিয়ে বললাম, মহারাজ, একজন এরকম ভক্ত এসেছেন, তিনি একটু মন্ত্র জিজ্ঞেস করবেন, ওরা ডাকবো ওকে, আর আমাকে একটু গঙ্গা জল দাও। এবার তিনি ঢুকেই বললেন যে মহারাজ, আমি মন্ত্রটা ঝালাই করতে এসেছি। মহারাজ সবার সরল, যার তার স্বভাব, সেইভাবে তিনি বলেন, দেখো বাবু, আমি ঝালাইয়ের কাজ জানি না। বুঝতে পারছেন তো অবস্থাটা? এবার গুরুর কি অবস্থা আর শিষ্যের কি অবস্থা। গুরুর কাছে আসছেন মন্ত্র জিজ্ঞেস করতে, মন্ত্রটা ক্লিয়ার করে দিতে। তিনি প্রশ্নটা করলেন যে আমি মন্ত্রটা ঝালাই করতে এসেছি, আর গুরু উত্তর দিলেন আমি ঝালাইয়ের কাজ জানি না। এখানে বোঝা যাচ্ছে যে প্রস্তুতিটি কি, প্রশ্ন করারও একটা যোগ্যতা থাকা দরকার। সেখানে অর্জুনকে বলছেন যে তুমি যে তার কাছে যাবে বা তাকে জানার চেষ্টা করবে বা তাকে জানতে চাও, কিভাবে যাবে? আগের দিনে যেতেন গুরুর কাছে সমিত পানি হয়ে। সমিত পানি মানে যজ্ঞ কাষ্ট, পানি মানে হাত, হাতে করে নিয়ে যেতেন কি যজ্ঞের জন্য কাজ, গুরুর দরকার। কারণ গুরু দক্ষিণা ছাড়া তো গুরু কিছু বলবেন না। তখনকার দিনে এই গুরু দক্ষিণা ছিল ওইটাই, যজ্ঞের কাঠ। গুরু যজ্ঞ করবেন, তার কাঠের দরকার, সে কাঠ কিছু নিয়ে যেতেন। এখন সেখানে গিয়ে গুরুকে প্রশ্ন করতেন। কি প্রশ্ন করতেন? সে প্রশ্নকর্তা বলছেন গুরুকে, কো নাম বন্ধ, প্রথমেশ আগত, কথম প্রতিষ্ঠা, কথম বিমোক্ষ। এই কয়েকটা প্রশ্ন গুরু করলেন। যে আমি একটা বন্ধন দশার ভিতর আছি, এটা আমি নিজে বুঝতে পারছি, এটা আমার অনুভূতি, আমি বুঝি। আমি চাইলেই সবকিছু করতে পারছি না, একটা বন্ধনের ভিতরে আছে, একটা পরিমণ্ডলের ভিতরে ঘুরছি। এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি? তারপরে বলছেন প্রথমে স্বাগত, আমার ভিতরে এটা ঢুকলো কি করে? আমি যখন জন্মেছি তখন তো এর ভিতরে ছিল না। যখন আমার বুদ্ধির বিকাশ হচ্ছে তখন ধীরে ধীরে এগুলো আমার ভিতরে জাগবে। আমার এটা চাই, সেটা চাই, ওটা চাই, নানা রকম। আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না, ওখানে যেতে পারবো, ওখানে যেতে পারবো না, এই নানা রকমের অব্লিগেশন। এগুলো তো ছিল না, এগুলো এলো কোথেকে আমার কাছে? তারপরেই বলছেন কথম প্রতিষ্ঠা হচ্ছে, আর প্রতিষ্ঠা কোথায়, অর্থাৎ জড়টা কোথায়, শেকড়টা কোথায়, আর হোয়াট ইজ দ্য রুট, রুট কোথায় আছে? তারপরেই বলছেন প্রথম বিমোক্ষ, এটাকে কি করে আপরুট করা যায়, কি করে উৎপাদন করা যায়, তাকে দূর করা যায়, এটি আমাকে বুঝিয়ে বলুন। আমি জানি যে শত সহস্রের ভিতর কথা আছে, কেউ হয়তো এরকম ধরনের প্রশ্ন করেন তার গুরুকে। এই ধরনের প্রশ্ন তখনই মনে আসবে যখন তার আত্মসচেতনতার জাগরণ ঘটেছে।
যেটি শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, একটি সংস্কার থাকতে হবে। এই সংস্কার সম্বন্ধে আবার শাস্ত্র বলছেন, অস্মিন জন্মনি জন্মান্তরে বা, হয় এই জন্মে, না হলে পূর্ব পূর্ব জন্মে। কেন বলছেন? বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান বাং প্রবর্ততে। বহু জন্মের সাধনার পরে আমাকে জানতে পারে। জ্ঞানবান, তার যখন সেই জ্ঞানের উৎপত্তি হয়, জ্ঞানের বিকাশ হয়, তখন সে জানতে পারে যে তার প্রকৃত স্বরূপ কি। তখনই গুরু আর শিষ্য একাকার হয়ে যান। যখনই বলবেন গুরু তত্ত্বমসি সেতুকেতু, হে সেতুকেতু, সেতুকেতু হচ্ছে শিষ্য, তুমি সেই তত্ত্বম অসি, তুমি সেই। ঠিক সেই সময় তার ভিতরে জাগরণ হবে, অহং ব্রহ্মাস্মি, আমি সেই। এবং সেটি সে মুখে বলতে পারবে না, এটি অনুভূতিতে এসে যাবে। এবার দেখুন, যদি সংস্কার না থাকে তাহলে কি হয়। শ্রী রামকৃষ্ণকে ভালোবাসেন বহু ভক্ত, তখন গেছেন কাশীপুর উদ্যান বাটি। ঠাকুরকে বলা হয়েছে অন্তলীলা স্থান। স্বামী প্রভানন্দ যে বই লিখেছেন অন্তলীলা, সেখানে তিনি সঙ্গ স্থাপনের বীজ বপন করে গেছেন। দুই রকম ভক্ত সেখানে ছিলেন, একটি গিরিভক্ত আর একটি ত্যাগী ভক্ত। আমরা জানি কল্পতরু উৎসব, আমরা হাজারে হাজারে লক্ষে লক্ষে লোক ঠাকুরকে প্রণাম করতে যাই। কি আছে সেখানে? একই ঠাকুরের ছবি ছাড়া কিছু নাই, তাও গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো। কোনো মতে একটু ছবিটা দেখে যাওয়া, কিন্তু সেটি উদ্দেশ্য নয়। সেটি আমরা যাই কেন না, ওই জায়গাটি হচ্ছে আসল। যে জায়গাটিতে সেই পবিত্র অনুষ্ঠানটি সাধিত হয়েছিল, তার সমস্ত ধূলি পবিত্র। কারণ সেখানে তিনি একটি বিশেষ অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তিনি কৃপা করেছিলেন। এই যাদের যাদের কৃপা করেছেন, লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি, তাতেও তিনি উল্লেখ করেছেন তাদের অনুভূতিগুলো। সে অবস্থায় যাকে যাকে তিনি স্পর্শ করেছেন, তাদের ভিতরে যে অনুভূতির জাগরণ হয়েছে, সেই অনুভূতিটি তিনি ব্যক্ত করেছেন, জানিয়েছেন। তাদের ভিতরে একজন বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনি ঠাকুরকে করজোড়ে বললেন যে আমার কি কিছু হবে না। ঠাকুর উত্তরে বললেন, তোমার তো সব হয়ে গেছে। এবার সেই উত্তরে বলছে, আপনি যেহেতু বলছেন তাহলে হয়ে গেছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। আমি যাতে একটু একটু বুঝতে পারি সেটি করে দিন। এবার ঠাকুর বললেন তাই হবে, দিয়ে তিনি ঘরে চলে গেলেন। এবার তার ভিতরে সেই আত্মচেতনা জাগরণ হলো। তিনি নিদ্রায় জাগরণে সব সময় সেই ঠাকুরকে দেখছেন। কাজ করতে যাচ্ছেন, কলমের ভিতরে দেখছেন, কাগজের ভিতরে দেখছেন, খেতে যাচ্ছেন, খাবার ভিতরে দেখছেন, সব দিকে তিনি তাকেই দেখছেন। এবার বুঝুন, আপনার ভিতরে যদি এই ব্যাপারটি হয়, রামকৃষ্ণ যদি সেভাবে এসে আপনার কাছে হাজিরা দেন, তো তো পাগল হয়ে যাবেন।
আপনার আর কিছু থাকবে না। বলছেন না, যত্র 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 ফিরে তত্র তত্র কৃষ্ণ করে। যেদিকে তাকাচ্ছি কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছি কৃষ্ণ, তো যেদিকে করছি কৃষ্ণ, রামকৃষ্ণ। যেখানে আবার একটা রাম, রাম মানে একটু বড়, রাম দা বলে না। আমাদের এক মহারাজ বুঝিয়েছিলেন, বলে, রামকৃষ্ণ মানে কি জানিস? আমরা তখন ব্রহ্মচারী বলি, কি রামকৃষ্ণ কি? রামকৃষ্ণ তো রামকৃষ্ণ, রামকৃষ্ণ ঠাকুর, গদাধর চট্টোপাধ্যায়। আর দূর, দা দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। রামদা দেখেছিস? বলে দেখেছি। বলে সেটা কি? বলে অনেক বড়, পাঠা বলি দেয়। বলে এই রামকৃষ্ণ হচ্ছে বড়। মজার মানুষ ছিলেন। সে যাই হোক, এবার বৈকুণ্ঠনাথ সান্যাল দেখছেন যে সে পাগল ওরা উপক্রম, সব কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। এইবার গিয়ে ঠাকুরের কাছে পায়ে পড়লেন, যে ঠাকুর তুমি তো আমাকে সব দেখালে, কিন্তু আমি তো পাচ্ছি না। তুমি এটা তোমার ভিতরে নিয়ে নাও, আমাকে মুক্তি দাও। তখন তিনি আর কি করেন, বলে চলে থাক, তাই হোক। সঙ্গে সঙ্গে চলে গেল। তিনি যা ছিলেন তাই হলেন। এইবার এসে অনুশোচনা ঢুকলো তার ভিতরে, এই আমি কি করলাম, না হয় পাগল হয়ে যেতাম, না হলে মরে যেতাম, তাকে ছেড়ে দিলাম। কিন্তু এই অনুশোচনার তার কোনো মূল্য নেই। যা আমার জীবন থেকে চলে গেছে তাতে হবে না। তাহলে কি হলো? সংস্কারের অভাব ছিল। তাকে ধারণ করার ক্ষমতা ছিল, কিন্তু বায়না ধরেছিলেন, তাকে পূর্ণ করেছেন। স্বামীজিরও তাই হয়েছিল। স্বামীজি বিশ্বাস করতেন না সর্বভূত ব্রহ্ম। তিনি পরিহাস করে ঠাকুরকে বলে দিলেন ছুঁয়ে, দেখছেন যে সব ব্রহ্মময়। তো চিৎকার করে উঠেছেন, তুমি আমাকে কি করলে? আমার যে মা বাবা আছে, দেখুন কোথা থেকে কোথায় নেমে যাচ্ছেন, আমার যে মা বাবা আছে, তাহলে ঈশ্বর হচ্ছে না। যেখানে বলা হচ্ছে ইয়ং লব্ধা চাপরং লাভং উন্নতি নাধিকম তত, যাকে লাভ করলে আর কিছু পাওয়ার অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না। ফুলফিলমেন্ট, টোটাল ফুলফিলমেন্ট। মনুষ্য জীবনের যা উদ্দেশ্য, শ্রী রামকৃষ্ণ যেটা বলেছেন, যে ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, সেটা ফুলফিল হয়ে যাচ্ছে। তাকে বাদ দিয়ে দিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। এই হলো একটি। আরেকটি দেখুন, আমাদের নবগোপাল ঘোষ, তার নাম সকলেই জানেন। যার ভিতরে, যার বাড়িতে স্বামীজি নিজে গিয়েছেন, সেখানে ঠাকুরের মন্ত্র তিনি ইনস্ট্যান্টলি বলেছিলেন, যেটি আজকাল আমাদের সকলেই পড়ি। কিন্তু হাওড়া যাওয়ার আগে তিনি ছিলেন বাদুর বাগানে। ওই কল্পতরুর দিনে তিনি এসেছিলেন, কিন্তু দেরি করে এসেছেন। তিনি তো জানতেন না ঠাকুর আজকে কল্পতরু হবেন। তিনিও ঠাকুরের একজন ভক্ত, ঠাকুরকে ভালোবাসেন। এইবার ঠাকুর, তখন ভক্তরা বলছেন পরস্পরে তাকে দেখে, বলে তুমি দুর্ভাগ্য তোমার, ঠাকুর আজকে কল্পতরু হয়েছিলেন, তিনি তো ঘরে চলে গেছেন, এতক্ষণে নিশ্চয়ই তার সেই ভাব সম্বরণ হয়ে গেছে। তবে গিয়ে দেখতে পারো। নিজের উপর খুব দুঃখ হলো, খেদ হলো, যে আমি কি অভাগা, ঠাকুর সকলকে সবকিছু দিয়েছেন, আমি গেলাম না কিছু। এই দোনমনো করতে করতে ঠাকুরের ঘরে গিয়ে হাত দেখছেন, ঠাকুর খাটের উপর বসে আছেন। ঠাকুর স্বাভাবিক ভাবে কথা বলছেন তার সঙ্গে, কি গো কি ব্যাপার?
তখন তিনি কাঁদছেন যে আমি অভাগা, আমার তো কিছু হলো না, আপনি সকলকে সবকিছু দিলেন, আমি কিছুই পেলাম না। তখন ঠাকুর একটু চিন্তা করে বললেন যে "একে দেখো, তুমি দুবেলা একটু হরিনাম করতে পারবে?" বললেন না, পারবো না, আমি ছাপোষা মানুষ, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, কাজেই আমি পারবো না। পারবে না? তাহলে সকাল একটুখানি ঘুম থেকে উঠে, বলে না তাও হবে না। বলে ঘুম থেকে উঠেই আমার চিন্তা হয় আমি আজকে কি করব, আমি দিনের হিসাব ঠিক করি, ডাক্তারদের মতো আর কি, আজকে কোন কোন পেশেন্ট দেখতে হবে, প্রস্তুতি নেওয়া যাকে বলে। ওই ভগবানের নাম ঠাকুরের নাম ও আমার হবে না। ঠাকুর বললেন, একটু হতাশ হলেন, বলে তাও পারবে না? একবেলা বলছেন, তাও ঘুম থেকে উঠে কিছু করার আগে কোনো বিধির কথা বলেননি, তা সত্ত্বেও তিনি ডিনাই করছেন। আমি জানি না আমাদের কি অবস্থা হতো যদি এরকম করে ঠাকুর বলতেন আমাদের। আমরা হয়তো বলে ফেলতাম, হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন পারবো না, দুই বেলা কেন, চার বেলা করবো, কনফিডেন্ট নিয়ে বলে ফেলতাম। কেন এখনকার মানুষের কনফিডেন্টটা বেশি। কিন্তু সে বিমর্ষ হয়ে বসে আছে, কি ঠাকুর আমাকে এত করে বলছেন, আমি না করছি, আমার মতো অবাক আছে। ঠাকুর জানতে চাইলেন, একবার পারবে না? তখন তিনি তার মনের কথাটা বললেন, ভেরি ইম্পর্টেন্ট কথা, এটি আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয়। তিনি বললেন যে দেখো ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কথা দিয়ে কথার খেলাপ করতে পারবো না। সেই লোকটার বিবেকের কি অবস্থা, সে কোথা থেকে ধরে আছে নিজেকে, যে আমি তোমাকে কথা দিব আর সেটা করব না বা পারবো না, সেটা স্বীকার করে নিতে পারি না। কেন না, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা মানে কথার কথা ভালোবাসা নয়, অন্তর থেকে বেরিয়ে এসেছে, অন্তর জাগরণের ভেতর থেকে বেরিয়ে এসেছে, আত্মবিকাশের দিক থেকে জেগে এসেছে। ঠাকুরকে সে দেখেছে, তার ভাবমূর্তি দেখেছে, তার কাছে এসেছে, তাকে স্পর্শ করেছে। এই সব কিছুর ফলে তার ভেতরে যে বিবেকের জাগরণটি হয়েছে, তার ফলে সে আজকে বলতে পারছে ঠাকুরকে সামনাসামনি যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কথা দিয়ে কথার খেলাপ করতে পারবো না। তার চোখে দিয়ে জল পড়ছে। ঠাকুর তারপরে বেশ ভালো একটি কথা বললেন, এবার নিজের দিকে দেখিয়ে বললেন, একে চিন্তা করতে পারেন? সে লাফিয়ে উঠলো, খুব পারে, তা তো এটাই হবে। নবকুমার ঘোষ মুক্ত হয়ে গেলেন, আর বৈকুণ্ঠনাথ সান্যাল আটকে গেলেন। এইটি বলতে হয় যে মনোহেব মনুষ্যানাম কারণং বন্ধ মুক্ত। এই মনে হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। যে রামকৃষ্ণকে ভালোবাসবো, এই যে আজকে সাবজেক্ট ম্যাটার। এই ভালোবাসতে হলে মনটিকে আগে তৈরি করতে হবে, এই জন্য বললাম যে আমাকে অধিকারী হতে হবে। অধিকারী, তারপরে বিষয়, তারপরে সম্বন্ধ, তারপরে প্রয়োজন, আমার কি দরকারটা কি, এই দরকারটাকে কনফার্ম করতে হবে। এখন সেটি তো একজনে হবে না, যদি কেউ বলছেন তাই। এবার দেখুন বিরজানন্দজি, তিনি মায়ের দিকে তো স্বামীজি চেলা,
প্রচন্ড সাধক, 1 লক্ষ জপ করেন। জপ কমে গেছে, মাকে জানাচ্ছেন, মা আমার কি হবে, আমি 1 লক্ষ জপ করতে পারছি না। এই যে তার বিবেকের যে দিক, তিনি বলছেন। তিনি মায়াবতী ছেড়ে দিয়ে চলে আসতেন। কেন? মায়াবতী কোলাহল। তৎকালীন দিনে মায়াবতীকে বলছেন কোলাহলময়, সেই জন্য তিনি শ্যামলাতলা আশ্রম করলেন। মিসেস সিবিআর সেটি করে দিলেন। তিনি বলছেন যে তাকে বিদ্যায় হবে না, বুদ্ধিতে হবে না, ধনে হবে না, শাস্ত্রজ্ঞানে হবে না, তর্ক বিচারের দ্বারা হবে না, দানের দ্বারা হবে না, পুণ্য যাগ যজ্ঞ তপস্যার কিছুতেই তাকে পাওয়া যাবে না। তাহলে কি করে পাওয়া যাবে? তিনি ধরা দেন না, এগুলো কি করে তার পাওয়া যাবে না। তাকে ধরবার একমাত্র উপায় হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি বলতে তিনি বলছেন, সেই প্রেমটি কিরকম? নারদ ভক্তি সূত্রে সেটি বলছেন, অনির্বচনীয়। প্রেমটিকে বলা হচ্ছে অনির্বচনীয় প্রেম স্বরূপ তিনি, নারদ ভক্তি সূত্রে সেটি বলছেন। কাজে তাকে যদি সেই ভাবমূর্তিকে তুমি নিজের জীবনে নিতে চাও, তার প্রতি তোমার যদি ভালোবাসা আনতে চাও, তাহলে ওই একটি হচ্ছে ভক্তি, তার শরণাগতি। তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। তিনি যদি কৃপা করে তাকে তিনি দেখিয়ে দেন যে আমি এই এই এই, তাহলে হতে পারে। কিন্তু সেটি করতে গেলেও নিজেকে তৈরি হতে হবে। সেটি স্বামী বিবেকানন্দ বলছেন। এইবার ঠাকুর বলছেন যে দেখো, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়ে তপস্যা করেছেন, আর তোমরা সেই ঈশ্বর লাভ করতে চাও। মা বলছেন সেখানে, এসে বলে যে আমাকে একটু কিছু দেখিয়ে দিন। আরে বাবু, তৈরি হতে হবে তো, দেখিয়ে দিলে হবে? দেখিয়ে দিলে যে হবে না, দেখুন চন্দ্রবাবুকে জানেন, চন্দ্রনাথ দত্ত, তাকে চাকরি দিলেন মা, তার খাওয়া জুটে না, পূর্ব বাংলার মানুষ, তখন অবিভক্ত ভারতবর্ষ। বেলুর মঠে উৎসবে গিয়েছেন, সেখানে বলে দিয়েছি যে যে যত পারো খিচুড়ি খাও। তো সে 3-4 বার নেওয়ার পরে বকুনি খেয়েছে, বলে তুমি কি একা খাবে, আর কেউ খাবে না? পেট ভরেনি, অনেকদিন ধরে খাইনি তো ভালো করে, যে পেট ভরেনি, কয়েকবার ধরে নিয়ে গে বকুনি খেয়েছে। এবারে কি করবে? খেয়া ঘাটের এসে বসে আছে। তো সেখানে এক ভদ্রলোক বলছে, এই আমার কাছে কিছু বেশি আছে, এগুলো নষ্ট করার চাইতে তুমি খাবে। সে তো একবারে চাঁদ পোকার মতো খেয়ে নিল ওটা। এবার গঙ্গার উল্টো পারে এসে ভাবছে কোথায় যাব। বলরামপুর বাড়িতে এলেন, এসে দারোয়ান দেখেই পালিয়ে চলে গেলেন। এক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে দারোয়ান, তাকে দেখেই পালিয়ে। এবার আসছে মায়ের বাড়িতে, মা তখন উপরে আছেন, শরৎ মালার নিচে। তো শরৎ মহারাজকে বলাতে বলে, যাও উপরে যাও। কাউকে চেনেন না। প্রথমটা একটু অবাক হয়েছে যে এবার কিরকম আশ্রম, এখানে মহিলার দ্বারা পরিচালিত আশ্রম। বলছে মা যা বলবেন তাই হবে। এবার কি কথা? ও তো শরৎ মাসকে দেখে একটু পছন্দ হয়েছিল, হয়তো মোটা শরৎ দেখে, নিচে বসে আছে কাগজ কলম টলম নিয়ে। কিন্তু ওনার কাছ থেকে এই ধরনের কথা শুনে একটু হয়ে গেছে, হতাশ হয়েছে, দূর, এর কিছু হবে না। তবু গেলেন উপরে, যে মার কাছে সব খুলে বললেন। মা বললেন যে
ঠিক আছে, তুমি এখানে একটু কিছু কাজ টাজ করো। তারপর তো গেল শরৎ মহারাজের কাছে। শরৎ মহারাজ বলছেন, "রে মা তো তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, আমি আর কি বলবো।" সেই থেকে উদ্বোধন থেকে গেলেন। উদ্বোধন থেকে গেলেন, শুধু তাই নয়, মা তার বাড়ি ঘর সব করে দিলেন শরৎ মহারাজকে দিয়ে। তার স্ত্রীর হাতের রান্না মা পছন্দ করতেন, তিনি রান্না করে পাঠাতেন। সেই বাড়ি এখনো আছে, তার প্রজাতিরা আছে। এইবার গেলেন জয়রামবাটি, মাও গেলেন, ফিরে আসছেন। মাকে একা পেয়ে বলছেন, মা আমাকে তোমার আসল রূপে দেখাতে হবে। মা বলেন, ওসব আবার কি কথা, যেমন বলেন। তারপরে তিনি তাকে জগদ্ধাত্রী রূপ দেখালেন, বলে দিলেন যে আমার জীবিত অবস্থায় তুমি কাউকে এতে বলবে না। এবার বুঝুন তার ভাগ্য কত। এবং সেই চন্দ্রকে সকলেই স্নেহ করেন। তখন শুদ্ধানন্দ যে এখানে আছেন, এডিটার উদ্বোধনের, তাকে ঠাট্টা করে বলছেন, এই চন্দ্র, তুই তো মার কাছে সব চাইতে পারিস, যখন তখন মার কাছে যেতে পারিস, মার কাছে ব্রহ্মজ্ঞান চাইতে পারবি? বলে, হ্যাঁ, মার কাছে ব্রহ্মজ্ঞান চাইতে আপত্তি নেই। এবার তো গিয়েছেন, মা ঠাকুর পুজো করছেন, আর সে গুড় গুড় করছে। মা বুঝেছেন কিছু একটা হয়েছে। তিনি ইশারায় জিজ্ঞেস করছেন, কি চাই? ওই কথাটা বলতে পারলো না, আমার ব্রহ্মজ্ঞান চাই। সে দেখালো প্রসাদ চাই। মা ইশারা করে দেখালো ওই খাটের নিচে আছে, নিয়ে নাও। বলো, হবে না। চাইলে তিনি দিতে পারতেন। রাজা মহারাজ, স্বামীজি, তারা যেভাবে মাকে ব্যাখ্যা করেছেন, তার যে স্বরূপের কথা বলেছেন, এবং যা তারা নিজেরা নিতে পারেন না মার কাছে ফেলে দিচ্ছেন, তিনি অনায়াসে তাকে গ্রহণ করছেন। সেই মার কাছে এত যাওয়ার পরেও বলতে পারলো না আমার ব্রহ্মজ্ঞান চাই। তো কি হলো, খেলনা নিয়ে চলে গেল। প্রসাদ তো মা রোজই দিচ্ছেন, পুজোর পরে নিজেই দিচ্ছেন সকলকে। কাজেই তাকে ভালোবাসবো বলবে, কিসে ভালোবাসা হয়, এইটি হচ্ছে প্রথম কথা, যে তার শরণাগতি হবে, তার প্রতি শরণাপন্ন হতে হবে, তবে হবে। আর কি না, নিজের অহংকারকে বাদ দিতে হবে। সেখানে অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হোমি মন্যতে। বিমূঢ় আত্মা, অহংকারের দ্বারা তার আত্মা অর্থাৎ শুভ বুদ্ধি গুলো ঢেকে আছে। সেই জন্য যা চাইবার সে চাইতে পারছে না, নিজেকে কর্তা হম ইতি মন্যতে, নিজেকে কর্তা মনে করছে, আমি সব। আপনারা অনেকে তো জানেন যে আলেকজান্ডারের একটা ঘটনা আছে। আলেকজান্ডার জানেন যে মহাবীর, তাতে খুন খারাপি থেকে আরম্ভ করে লিপ্তরাজ সবকিছু করেছেন। তিনি ঈশ্বর ফিশ্বরের ধার ধারেন না, কিন্তু মৃত্যুর আগে তার একটা ভাবনা মনের ভিতরে জেগেছিল। তিনি তার সেনাপতিদের সব ডাকলেন মৃত্যুর আগে, যখন মৃত্যু সজ্জায়, কবিরাজ বৈদ্য তারা কিছু করতে পারছে না, তার জন্য বুঝেনি যে আমার শেষ সময়। তিনি বললেন যে দেখো, আমার এই শরীর দেহত্যাগ হলে পরে তোমাদের তিনটে কাজ করতে হবে। বলে, বলুন কি করতে হবে? বলে, আমি মরলে পরে যে আমার কফিনটা, মৃতদেহটা যাতে রাখা হয়, কফিন বলা হয়, সে কফিনটা আমার যে বৈদ্য যারা ডাক্তার, তারা কাঁধে করে নিয়ে যাবে। তারা বলেন তাই হবে।
ঠিক আছে। বলে আমার কফিনটা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে আমার সমাধির জায়গাতে, ওই রাস্তাটা আমি এই সারা জীবন ধরে যত হিরে রত্ন যা কিছু আমি অর্জন করেছি সব রাস্তা ছড়িয়ে রাখবে, ওই রাস্তার উপর দিয়ে আমার মরদেহ যাবে। বলে তাই হবে। বলে এবার আমার তৃতীয়টাই বলছি, যে আমার হাত দুটো কফিনের বাইরে থাকবে, ভেতরে থাকবে না। বলে তাই হবে। কিন্তু সকালে তার সামনে তাই হবে বলে চলে এলেন, কিন্তু সকলে মিলে ওই প্রশ্নই করছিলেন যে তিনি এগুলো কি বলছেন, মাথার বিভ্রম হলো না তো? তারপরেই আবার তিনি তাদেরকে ডেকেছেন, বলে দেখো আমার মনে হলো তোমাদের মনে সন্দেহ হবে যে আমার এই বিদ্ঘুটে এইসব কথার কারণ কি। বলে একরকম প্রথম হলো যে কবিরাজেরা, ডাক্তাররা আমার শরীরটাকে বয়ে নিয়ে যাবে, কারণ এই ডাক্তাররা আমাদের বাঁচাতে পারেনি, কোনো ডাক্তারই আমাকে বাঁচাতে পারে না, কাজেই তাদের কাঁধে চড়ে আমি যাব। দ্বিতীয়, এই যে আমি সারা জীবন যা কিছু অর্জন করেছি কোনোটাই আমার সঙ্গে যাবে না, কাজেই এটা একটা, তার উপর দিয়ে আমি যাব, থাকবে পরে থাকবে। আর তৃতীয়, আমার হাতটা বাইরে থাকবে, মানে হচ্ছে আমি শূন্য হাতেই যাব, ওইটাই বিধির বিধান। তাই এই জিনিসটি আমাদের জীবনের প্রত্যক্ষ দিক। আমরা যেই জিনিস নিয়ে পড়ে আছি, যাকে অত্যন্ত রুচিকর বলে মনে হয়, যা ছাড়া আমার জীবন চলবে না, যা মনে হয়, বস্তুত তার কোনোটারই কোনো মূল্য আমার কাছে নেই, সবকিছুই বৃথা। ঠাকুর বলেছেন ফক্কাবাজি। কাজে ওইগুলো দিয়ে আমার কোনো জীবনে কোনো উপকার হবে না। কাজেই এই জিনিস নিয়ে আমি কি করব, সেটি যাজ্ঞবল্ক্যর উত্তরে মৈত্রী বলেছিলেন, যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, আমি তা নিয়ে কি করব? আপনি যেই পথ অনুসরণ করেছেন সেটি আমাকে করতে হবে। তো সেটি করতে গেলে কি করতে হবে? সেখানে বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহিত। এটি হবে আমাদের প্রার্থনা, কিন্তু এই প্রার্থনা আন্তরিক হতে হবে। তাই ঠাকুর ঘরে ঘরে বলছেন, মাও বলছেন যে প্রার্থনিক আন্তরিক হলে, প্রার্থনা যদি আন্তরিক হয় তিনি শুনবেনই শুনবেন। তিনি ভক্তের ভক্তির কাছে তিনি বাধা পড়ে আছেন। কাজে তুমি যদি সেইভাবে তাকে চাও, তোমার যদি বিবেকের ভিতরে সেই জাগরণ ঘটে, আমি তাকেই চাই, আর যদি সত্যি সত্যি তুমি তাকে ভালোবাসো, তাহলে ওই নবগোপালকে জন্য করতে হবে। যে তোমাকে কথা দিয়ে কথার খেলাপ করতে পারবো না। কাজে রামকৃষ্ণকে পাওয়া বা তাকে ভালোবাসা, এটি একটি উপলব্ধি। সেখানে আত্ম জাগরণ, নিজের ভিতরে অন্তরের জাগরণ, আমার প্রয়োজন তাকে, তাকে কি না তার স্বরূপ, সেই স্বরূপ তার যে গুণ, সেই গুণগুলো আমার ভিতরে আনতে হবে। সেই গুণ যদি আমার জীবনে আসে, তাহলে আমি তাকে খাব। কিন্তু ভগবান এমন একটা ব্যাপার করে রেখেছেন আমাদের, সেখানে উপনিষদ বলছেন যে পরাঞ্চ কাহানি ব্যক্তি সঙ্গে, যে তিনি আমাদের সৃষ্টি করেছেনই
উল্টো করে, সুল্টো করে নয়। তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন, নিচের দিকে মন নিয়েই তৈরি করেছেন। কিন্তু তার ভিতরেও বলছেন পশ্চিদ্ধৈর প্রত্যগাত্ম, তার ভিতরে কারো কারো মনে তাকে জানার আগ্রহ থাকে, তাদের ভিতরে সে কদাচিৎ কেউ আমাকে জানতে পারে। কি জানতে পারে? আমার প্রকৃত শরীর জানতে পারে, এবং সে সেটিই হয়ে যায়। তিনি অনির্বচনীয়, তাকে প্রকাশ করতে পারে না, বোধে বোধ হয়ে যান। ঠাকুর একটি কথা বলেছেন, আন্ডিল হয়ে যায়, ওই ভাব হয়ে যাবে। জন্ম জন্মান্তরে সেই ভাবনাগুলো আমাদেরকে জাগাতে হবে, তার চর্চা করতে হবে, তাকে নিয়ে সেই ভাবনাগুলো জাগরণ করতে হবে। তাহলে কি হবে? তার জাগরণের ফলে আমার যে হৃদয় গ্রন্থি, যে গ্রন্থিতে আমি বন্ধ হয়ে আছি, গ্রন্থি গাঁট, এই গ্রন্থি খুলে যাবে। বিদ্যতে হৃদয়ে গ্রন্থি সিন্ধন্তি সর্বসংশয়া, শিয়ন্তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টি পরাপরে। এই জন্ম জন্মান্তরের যে বন্ধন, যার জন্য আমি আটকে আছি, সেটি চলে যাবে। আর কি, যে আমার কর্মের ফল সেটি ক্ষয় হয়ে যাবে। তখন তিনি আর আমি আলাদা হবে না। না হম তুহু তুহু, না হম তুহু তুহু। ঠাকুর উদাহরণ দিয়েছেন, না হম তুহু তুহু কখন হবে সেগুলো আপনাদের বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। কিন্তু ওই না হম তুহু তুহু, আমি নই তুমি, এই তুমি আমাকে বর্জন করে তুমি, এই আমাকে বর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার আমি শেষ হয়ে যাক, তোমাতে এসে এক হয়ে যাক। এই যে আমার আমি শেষ হয়ে যাক আর তোমাতে এসে মিলে যাক, এক হয়ে যাক, এ তো এমনি হবে না। জন্ম জন্মান্তর ধরে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করতে করতেই আমরা তাতে পৌঁছতে পারবো, তার স্বরূপকে জানতে পারবো, তার ভাবকে নিতে পারবো। তখনই আমরা তাকে ঠিক ঠিক ভালোবাসতে পারবো। তার আগে অবধি আমাদের ভালোবাসাটা ওই ভাষা ভাষা, বা আমি রামকৃষ্ণের ভক্ত, এই পর্যন্তই বলতে পারবো। কিন্তু হৃদয়ের সেটি হবে না। ঘরে একরকম হবো, বাইরে আর একরকম হয়ে যাবে। কাজেই তিনি আমাদের সেই সুমতি দিন, তিনি আমাদের সেই ভাব দিন, তিনি আমাদের সেই ভাবে নিয়ে আসুন। কারণ তাকে জানার সাধ্য তো আমাদের নেই। তিনি যদি করে দেন তাহলেই হতে পারে। কিন্তু সেই জন্য দরকার শরণাগতি। ঠাকুর বারে বারে বলেছেন শরণাগতি, শরণাগতি, শরণাগতি। একমাত্রই শরণাগতি, তার উপর নির্ভরশীল হওয়া, তার হাতে সব ছেড়ে দেওয়া। কিন্তু সেটিও বড় কঠিন, নিজের সবকিছু ছেড়ে দেওয়া, এ বড় কঠিন ব্যাপার। সেটি যে করতে পারি বা কারো জীবনে হয়, তাহলেই আমরা তাকে ভালোবাসতে পারবো। সকলকে ধন্যবাদ, নমস্কার।